আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং আপুরা, খালামুনিরা, খালাম্মারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালোই আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সুখে কিংবা দুঃখে, যতটুকু শান্তিতে আছেন, এই জন্য আপনার চাইতে আপনার পাশে খোঁজ নিয়ে দেখেন, তার চাইতে আরো বেশি অশান্তিতে আছে। এই জন্য আপনি যতটুকু সুস্থ আছেন, তার চাইতে আপনার পাশে চতুর্পাশে ঘুরে দেখেন, তাকায় দেখেন, বা রাস্তাঘাটে চলাফেরায় দেখেন, আপনার চাইতে বেশি মানুষ অসুস্থ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। যদি কেউ জিজ্ঞাসা কেমন আছেন, বলবো আলহামদুলিল্লাহ। দোয়া ও আমল চ্যানেলের পক্ষ থেকে আজকে যে তদবিরটি নিয়ে এসেছি, যে আমলটি নিয়ে এসেছি, সেটি হলো একদম করা সহজ। এবং এই জন্য নিয়ে এসেছি, আজকের বিষয় হলো অবাধ্য ছেলে মেয়েকে কিভাবে আপনারা বাধ্য করবেন। আপনার সন্তান কথা শুনে না, আপনার মেয়ে বা ছেলে কথা এলাও দেয় না, কোনো কথাই বলে না, কথা শুনে না, লেখাপড়ায় অমনোযোগী, সেজন্য যে কাজটি করতে হবে, আজকের এই বিষয় নিয়ে এসেছি। কি করে আপনি ইসলামী তরিকায় আল্লাহ পাকের গুণবাচক একটি নাম, সেই নাম কোন কায়দায়, কোন কৌশলে, কত সংখ্যা পড়লে পরে, কতবার পড়লে পরে আপনার কাজটি সফল হবে, এবং আপনার সন্তানকে বা আপনার মেয়েকে, আপনার ছেলে সন্তানকে, মেয়ে সন্তানকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অনেকের বাচ্চা সন্তান কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না, অশুভ আচরণ করে, বাবা মার কথা শুনে না। দেখা যায় মার কথা শুনলে বাবার কথা শুনে না, বাবার কথা শুনলে মার কথা শুনে না। এই পরিস্থিতিতে, এই সমস্যায় যে ভাই বা যে বোন আছেন, তার জন্য আজকে প্রফেশনাল এই তদবিরটি। এই তদবির করলে অবশ্যই ইনশাআল্লাহ 100% আপনার কাজ হবেই হবেই ইনশাআল্লাহ। আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকে যে আমলটি নিয়ে এসেছি, সেটি হলো আল্লাহ রব্বুল আলামিনের সিফাতে একটি গুণবাচক নাম, একদম মধুর একটি নাম, যে নামের গুণে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন। আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন, আপনার অবাধ্য মেয়ে সন্তানকে বাধ্য করতে পারবেন। 100% সফল হয়েছে মানুষ, ইনশাল্লাহ আপনিও পারবেন। আপনি কেন পারবেন না? আপনি মুসলমান না? আপনি কেন দৌড়াদৌড়ি পারবেন? কেন ভণ্ড কবিরাজের পিছনে দৌড়বেন? আপনার অর্থও যাবে, সময়ও যাবে। আপনার সংসার আছে না? আপনার সময়ও বাঁচলো, অর্থও বাঁচলো। আপনি নিজের আমল নিজে করেন। অনেকে বলে যে নিজেরটা নিজে খাটে না, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি বুঝে দেখেন, মেহেদি যায় বাড়ে, সে যদি ব্যবহার নাও করে, সে যদি মেহেদি হাতে নাও লাগা, তার হাতে আগে রং হয় কিনা? এই জন্য আপনি যখন আমল করবেন, আপনার প্রয়োজনে আপনার আবেগটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি কবুলযোগ্য হবে। এজন্য আপনি কেন ভাড়া করে লোক নিয়ে আপনি কাজ করাইবেন? কেন কবিরাজের পিছনে দৌড়বেন? ইনশাল্লাহ আজকে যে আমলটি নিয়ে এসেছি, আশা করি বুঝতে পারছেন যে আপনি কিভাবে আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার কথা যে শুনে না, তাকে কিভাবে কথা শোনাবেন, কিভাবে তা আপনার আয়ত্ত আনবেন, সেই বিষয়টি নিয়ে এসেছি। চলুন আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত এবং আল্লাহ পাকের মধুর বাণীটি আপনাদের কাছে আমি শুনিয়ে দেই। আমলের শর্ত হলো, যখনই যে আমলই করেন না কেন, আগে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ। আমার চ্যানেলে আমার যতগুলো ভিডিও আছে আমি বলে থাকি, সুন্নত তরিকায় আমল করতে হবে। ইস্তেগফার পড়বেন, যে কোনো ইস্তেগফার পড়েন, সমস্যা নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
কেউ পরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, সমস্যা নাই। আর যে কোনো দুরূদ 10 বার পড়লে হবো। তবে উত্তম হলো, একদম উত্তম কাজ হলো দুরূদে ইব্রাহিম পাঠ করা। না পারলেও সমস্যা নাই, যে কোনো দুরূদ 10 বার পড়লেই চলবে। আমলের আগে 10 বার, শেষে 11 বার পড়ে নেবেন ইনশাআল্লাহ। তা আমলটি হলো, আজকে যে আমলটি আপনাদেরকে দেখাইতাছি স্ক্রিনে প্রথমে দেখাই আপনাদের। আমলটি হলো এই যে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম দেখতে পাচ্ছেন। এই সিফাতি নামটি আমি উচ্চারণ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। সুন্দরভাবে উচ্চারণ করবেন। বিসমিল্লাহ পাঠ করে 7 বার পড়বেন। 7 বার কিভাবে পড়বেন? আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে কথা শুনে না, যেই সন্তান, যেই ছেলে মেয়ে কথা শুনে না, তার মাথায় হাত রাখেন। মাথায় হাত রেখে এসএমটি মনে মনে 7 বার পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার নামের গুণের খাতিরে, ইজ্জতের খাতিরে আপনার কাজ সফল হয়ে যাবে। আপনার সন্তান কথা শুনতে বাধ্য হবে, আর অশুভ আচরণ করবে না ইনশাআল্লাহ। আপনি আমল করেন ইনশাআল্লাহ। এই আমলগুলা সবচাইতে ভালো হয় দিন, ভালো দিক বিবেচনা করে শুক্রবার করতে পারেন, বৃহস্পতিবার করতে পারেন, সোমবার করতে পারেন। না পারলে আপনি যখন সুযোগ হবে যে কোনো দিন করেন। তবে ভালো দিনগুলোর মধ্যে এগুলা আমি যাচাই বাছাই করে দেখেছি, এই দিনগুলাই সবচেয়ে ভালো হয়। আর আমল করার আগে অবশ্যই ওযু করে নেবেন। 10 বার ইস্তেগফার, 10 বার দুরূদ শরীফ পড়ে আমল শেষ করবেন। শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন কাজ শেষ করে। আর আপনাদের যদি কোনো নতুন কোনো বিষয়, গোপনীয় কোনো সাবজেক্ট থাকে, ব্যক্তিগত হিস্টোরি থাকে, ব্যক্তিগত প্রবলেম থাকে, সেই প্রবলেমটা সলভ করার জন্য ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক তদবির আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে কালেক্ট করে নিয়ে যোগাযোগ করতে পারেন। তারপরেও মুখে বলে দেই, আমার ফোন নাম্বার হলো, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01791504526, 01791504526। এই নাম্বারে আপনারা কল দিতেও পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। অডিও কল, ভিডিও কল দিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে যথাসাধ্য আপনাদেরকে তদবির বা চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। ইসলামী আমলগুলো আপনারা ভিডিওতে একটি সুন্নত তরিকায় আপনি ভিডিওটি শেয়ার করেন, অন্য ভাইদের মাঝে ছড়িয়ে দেন, ইনশাআল্লাহ সওয়াবের ভাগী হবেন। আর ভিডিওতে একটি লাইক দেন। আপনারা কত নাচ গানে ভিডিওতে লাইক করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাতের কিন্তু সাক্ষী হবে। আপনি যদি ভালো কাজে লাইক করেন, অবশ্যই সওয়াব পাবেন। এবং শেয়ার করবেন, অন্য ভাইদেরও যেন এই কষ্টের থেকে মুক্তি পায়। ইসলামী আমল চালিয়ে যান, শেয়ার করেন। পৃথিবীতে যতদিন থাকবেন পরকালেও পাবেন, দুনিয়াতেও এর ফজিলত বরকত পাইবেন। আর আমার চ্যানেলটি দোয়া ও আমল চ্যানেল, এই চ্যানেলটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কেন করবেন না? আরও এর চাইতে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পাইতে পারেন। সবার আগে পাইতে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় শেষ করছি। আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো প্রবলেম নিয়ে ইনশাআল্লাহ ভিডিও তৈরি করা হবে। আর আপনারা কমেন্টস করেন, কমেন্টসে লেখেন আপনাদের কি বিষয়ে জানার প্রয়োজন, সেই বিষয়ে খেয়াল রেখে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আবারও শেষ করছি, আল্লাহ তাআলার কাছে সকলের হায়াতে তয়্যিবা কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।